মাছ ধরার জন্য আমার দাদা যেহেতু ৬,০০০ টাকা দিয়ে একটি মেশিন কিনেছে, আর সে কালকে রাত্রে কালনার থেকে আমাদের বাড়িতে এসেছে এবং সঙ্গে করে তাও আবার তার মেশিনটি নিয়ে, কারণ সেও আজকে আমার সাথে প্লাস্টিকের ব্যাং দিয়ে শোল গজার মাছ ধরতে যাবে। তো নমস্কার সবাই, কেমন আছো? আর আমিও তোমাদের সকলের আশীর্বাদে ভালো আছি। তো আমরা দুই ভাই যেহেতু বাড়ির থেকে আজকে প্রায় ৪০ কিলোমিটার দূরে যাবো, আর তার জন্য এখন চাঁদপাড়াতে এসে চা খাওয়ার জন্য আমরা দুজনে চলে আসলাম একটা চায়ের দোকানে। আর তারপরে এই চায়ের দোকান থেকে দুটো চা নেওয়ার পরেই দেখতে পাই চায়ের দোকানে রুটি আর তরকারি পাওয়া যায়। আর অন্যদিকে সারাদিন যেহেতু আমাদেরকে এখন মাছ ধরতে হবে, আর এই জন্যই দুপুরবেলাতে খাওয়ার জন্য আমরা এখন এইখান থেকে ৪-৫টা রুটি কিনে নিলাম, যাতে করে রুটি আর তরকারি খেয়ে আমরা সারাদিন কাটিয়ে দিতে পারি। আর আমরা যেহেতু আজকে যমুনা নদীতে মাছ ধরতে যাবো, তাই তো চাঁদপাড়া থেকে মাত্র ১৫ কিলোমিটার যাওয়ার পরে আমরা দুজনে চলে আসলাম আমাদের প্রথম লোকেশনে। আর এখানে এসেই দেখি ব্রিজের পাশে একটা বড় শিব মন্দির আছে, তার জন্যই আমরা এখন আমাদের গাড়িটাকে এই মন্দিরের নিচে পার্কিং করলাম। আর এরপরে হুইলটাকে সেট আপ করার জন্য আমি ব্যাগে থেকে আমার সব জিনিসপত্রগুলো এক এক করে বের করতে শুরু করে দিলাম। আর এখন আমার বাঁ হাতে তোমরা যে মেশিনটা দেখতে পাচ্ছ, আর এই যে হচ্ছে সেই রিলটা, যে রিলটা আমার দাদা কিনেছে। আর এরপরে যখন আমাদের মেশিনগুলো সব সেট আপ করা হয়ে গেল, আর তখন আমরা ঠিক করলাম আমরা সবার প্রথমে ব্রিজের বাঁ সাইডটায় মাছ ধরতে যাব। তবে যদিও বা এই সাইডটা থেকে আগের দিন আমি 5টা শোল মাছ ধরেছি, আর এখন এখানে আসার পরেই যখন আমি থ্রো করতে শুরু করে দিলাম, আর মাত্র 5 মিনিটের মধ্যে আমি দেখতে পাই আমার প্লাস্টিকের ব্যাং দিয়ে আমি একটা বড় শোল মাছ ধরে ফেলেছি। আর যেই মাছটার ওজন প্রায় 700 গ্রাম হয়ে যাবে। আর অন্যদিকে দাদাও যেহেতু একটু আগে একটা গজার মাছ ধরেছে, আর তার জন্য আমাদের কাছে এখন দুটো মাছ হয়ে গেছে। এরপরে এই মাছ দুটোকে আমরা ব্যাগের মধ্যে রাখার পরে যখন প্লাস্টিকের ব্যাং দিয়ে আবার চেষ্টা করতে শুরু করে দিলাম, আর তখন তোমরা দেখো বলতে না বলতে প্লাস্টিকের ব্যাং দিয়ে আমি আরেকটা শোল মাছ ধরে ফেলেছি। আর এই 1 ঘন্টায় আমি পেয়েছি দুটো শোল মাছ, আর আমার দাদা পেয়েছে একটা ছোট গজার মাছ। আর এইভাবে